রানা প্লাজা ট্রাজেডি এক যুগের উপরে। রানা প্লাজা ট্রাজেডির বর্ষপূর্তি ও বর্তমান পরিস্থিতি। 13 বছর আগে আজকের এই দিনে সাভারের রানা প্লাজা ধসে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। 1100-র বেশি শ্রমিকের প্রাণহানি আর কয়েক হাজার মানুষের পঙ্গুত্ব বড়। দেশের ইতিহাসে অন্যতম এক শোকাবহ দিন 24শে এপ্রিল। আর সেই ভয়াল স্মৃতির এক যুগের উপরে পূর্ণ হলো। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল থেকে সাভারের ধসে পড়া ভবনের সামনে জড়ো হয়েছেন স্বজনহারা মানুষ ও শ্রমিক সংগঠনগুলো। সাভার রানা প্লাজা থেকে সাভার প্রতিনিধি অমিত সূত্রধরের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাভারের আকাশে বাতাসে আজও যেন সেই আর্তনাদ। চোখের জল আর ফুলের পাপড়িতে প্রিয়জনকে স্মরণ করছেন স্বজনরা। কেউ হারিয়েছেন সন্তান, কেউ বাবা মা, আবার কেউ সারা জীবনের জন্য হারিয়েছেন কর্মক্ষমতা। 2013 সালে এই দিনে সকাল 9:30টায় হুড়মুড় করে ধসে পড়ে 9তলা ভবনটি। রানা প্লাজা ধসের পর বদলে গেছে বাংলাদেশের পোশাক খাতের প্রেক্ষাপট। কমপ্লায়েন্স ও শ্রমিক নিরাপত্তা নিয়ে এসেছে বড় পরিবর্তন। আন্তর্জাতিক চাপে কারখানাগুলোর অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা হলেও আজও শেষ হয়নি এই হত্যাকাণ্ডের বিচার কাজ। সোহেল রানা সহ আসামিদের বিচার প্রক্রিয়া নিয়ে কাটেনি দীর্ঘ সূত্রতা। প্রতি বছর এই দিনটি আসলে বিচার আর পুনর্বাসনের দাবিতে সরব হয় রাজপথ, কিন্তু দিন শেষে শোকাতুর স্বজনদের প্রাপ্তির খাতায় জমা হয় কেবলই দীর্ঘশ্বাস। সাভারের এই জায়গাটি এখন কেবলই এক টুকরো স্মৃতি হয়ে আছে। পোশাক শিল্পে শৃঙ্খলা আসলেও শ্রমিকদের দাবি নিরাপদ কর্মপরিবেশের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।